নবীজি বলেছেন রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু'। কত রোজাদার আছে, বহু সিয়াম পালনকারী আছে যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না, কোনো অ্যাচিভমেন্ট হয় না, কোনো লাভ হয় না, কোনো তার উপকারে আসে না। তার সিয়াম পালন করাটা নিছকই উপবাস থাকা হয়। তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা, এটার কোনো লাভ হয় না ভাইরা আমার। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে, তারাবি আদায় করে, হয়তো দীর্ঘ তারাবি পড়ে, হয়তো অনেক রোনাজারি করে, হয়তো অনেক সময় নিয়ে করে, সবই হয়তো ঠিক আছে, কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ নিছকই নির্ঘুমে রাত কাটানো, এটা অর্থহীন, এটার কোনো সওয়াব তার আমল নামায় জমা হয় না। কেন হয় না? মূল কারণ হলো সিয়ামের মূল উদ্দেশ্যকে সে ধরতে পারে না। সিয়ামের মূল উদ্দেশ্য কি করতে পারে না? সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার চর্চা করা, পাপের কাজগুলো থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়া। একটি হাদিস লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি রোজা রেখেছো, তোমার সাথে কেউ এসে একটা কটু কথা বলে তোমার মেজাজটা গরম করে দিল, তোমার এখন ঝগড়া করার যথেষ্ট উপলক্ষ তোমার সামনে আছে। তোমার এখন মন চাইছে যে এত বড় অনাচার, এত বড় অন্যায় কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমার উপরে আমার মেজাজ গরম হওয়ার মতো যা দরকার সবই সে করে বসে আছে। আমার এখন মনে চায় একটা চড় কষে দেই, একটা ঘুষি বসাই দেই, অন্তত একটা গালি দেই, ফেসবুকে একটা কমেন্ট করি, একটা শক্ত ভাষায় কিছু একটা বলি, মনে চাচ্ছে। কিন্তু তুমি লোকটা রোজাদার, তুমি তখন কি করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করে, কেউ যদি অন্যায় আচরণ করে, কেউ যদি তার প্রতি তাকে গালি দেয়, তাকে কষ্ট দেয়, সে জবাবে বলবে ফালিয়াকুল ইন্নী সায়েম। সে জবাবে বলবে, ভাই তুমি বেঁচে গেলে, তুমি বড় কপালালা মানুষ, এতগুলা গালি দিলা, এতগুলা অন্যায় করলা, আমার প্রতি অবিচার করলা, আমি তোমাকে এখন পিষে ফেলতে পারতাম, বাট আমি রোজাদার। আমি কি? রোজাদার। দেখেন, এই যে একটা ব্যাপার, আপনি ঝগড়াঝাটি করার যথেষ্ট উপলক্ষ আছে, অন্যায় করেছে, অন্যায়ের বিপরীতে আপনি তাকে সমুচিত জবাব দিতে পারেন ন্যায়সঙ্গতভাবে। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তুমি রোজাদার, তোমার সাথে কেউ ঝগড়া করছে, তুমি বলো ইন্নী সায়েম, ভাই আমার দুর্বলতা হলো আমি রোজাদার, আমি তোমার কথার জবাবটা দিতে পারছি না। এই যে প্রশিক্ষণ, দেখেন, মানে রমাদানের পরেও এরকম পরিস্থিতি আপনার সামনে আসবে। যখন আসবে, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, মাস জুড়ে তার এক্সারসাইজ করবেন, মাস জুড়ে তার ট্রেনিং করবেন, যাতে রমাদানের পরেও কেউ আপনাকে অন্যায় কথা বললেও মুস্কি হেসে দিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেন। ট্রেনিং নেবেন। কথা কি বুঝতে পারছি ভাইরা আমার? আমরা কয়জন মানুষ রোজা রেখে ট্রেনিং নিয়ে রমজান পরবর্তী জীবনে ভালো মানুষ হওয়া তো পরের কথা, রমাদানে সিয়াম পালন করে হারাম কাজ ছেড়ে থাকতে পারি কয়জন মানুষ? একদিকে সিয়াম পালন করছি, অপরদিকে বিভিন্ন অপরাধ কর্ম করছি, বিভিন্ন হারাম কাজ করছি, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল আউল জাহাল। যেই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, চিটারি বাটপারি, মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, দুই নাম্বারি অসততা, এগুলো যে ব্যক্তি ছাড়লো না, মূর্খতা সুলভ কাজ, অহেতুক কর্ম, এগুলো যে ব্যক্তি ছাড়লো না, অথচ সে রোজাদার, সিয়াম পালনকারী, সিয়াম রেখেও যদি কেউ এগুলো না ছাড়তে পারে, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই হতভাগা ব্যক্তির পান এবং আহার বর্জন করায় আল্লাহর কোনো লাভ নাই। তার মানে কি? তার মানে হলো, এই ব্যক্তির পান আহার বর্জন করে, তৃষ্ণার্ত থেকে, ক্ষুধার্ত থেকে সারাদিন সিয়াম পালন করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলার কোনো ঠেকা পড়ে নাই তার এই সিয়াম পালন করায়, অর্থাৎ আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবেন না। যদি তার সিয়ামে তাকে মুত্তাকি না বানায়, সিয়াম রেখে সে মিথ্যা কথা বলতে গিয়ে তার মুখ বন্ধ হয়ে যাবে, না আমি তো রোজাদার, আমি তো দুই নাম্বারই করতে পারি না, এটা যদি না করে, তাহলে সিয়ামটা কি হয়ে যাবে ভাই? অর্থহীন হয়ে যাবে। আর এই বিষয়টাকে অনুধাবন করার জন্য, বোঝার জন্য সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ ভারত মহাদেশে অনেক বড় একজন আলেমে দ্বীন ছিলেন। তিনি চমৎকার এবং অসাধারণ একটা উপমা দিয়েছে। উপমাটা আমার এত ভালো লেগেছে যে আমি এটা বিভিন্ন সময় শেয়ার করার চেষ্টা করি। উপমাটা হলো, তিনি বলেছেন, আমাদের গোটা জীবনে দুই ধরনের সিয়াম আছে। কয় ধরনের সিয়াম আছে? একটা হলো আয়তনে আকারে ছোট, আরেকটা সিয়াম আছে আয়তনে আকারে সাইজে বড়।
ফজিলত মর্যাদার কথা বলছি না, আকারের কথা বলছি। আয়তনে এবং আকারে ছোট সিয়াম হলো রমাদানের সিয়াম, যেটা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টার হয়ে থাকে। আর আয়তনে আকারে বড় যে সিয়ামটা, সেটা হলো আমাদের গোটা জীবনের সিয়াম। ইমানদারের পুরা জীবনটা একটা সিয়াম। রমাদানের সিয়ামটা শুরু হয় শবে সাদিক থেকে, জীবনের সিয়াম, জীবনের রোজাটা শুরু হয় প্রাপ্তবয়স্ক হওয়া থেকে। রমাদানের সিয়াম শেষ হয় সূর্য ডুবে গেলে, জীবনের সিয়াম শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। রমাদানের সিয়াম রেখে অনেক কাজ করা নিষিদ্ধ, জীবনের সিয়ামেও আল্লাহ তাআলা অনেক কিছু নিষিদ্ধ করে রেখেছেন। রমাদানের সিয়াম যদি কেউ ঠিকঠাক মতো পালন করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে ভাই। কটি আনন্দ? দুটি আনন্দ আছে। একটি আনন্দ ফারহাতুন ইনদা ফিতরি, একটি আনন্দ সে পায় হলো ইফতারের সময়। রোজাদার ব্যক্তি একটা আনন্দ পায় কখন? ইফতারের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, আরেকটি আনন্দ রোজাদার পাবে সেদিন যদি তার রবের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতে স্পেশাল গেট থাকবে, রাইয়ান তার নাম থাকবে। ওই গেট দিয়ে শুধু সিয়াম পালনকারী, রমাদানকে হেফাজতকারী, যথাযোগ্যভাবে রমাদান পালনকারী ব্যক্তি প্রবেশ করবে। সেই মর্যাদা লালন করবে যখন রবের সাথে সাক্ষাৎ হবে যেদিন, সেদিন সে যে আনন্দিত হবে, সে আনন্দ তার হবে তার আসল আনন্দ। কিন্তু রোজাদারের দুনিয়াতে একটা নগদ আনন্দ আছে, সেটা হলো ইফতারের সময়। আচ্ছা একটু খেয়াল করেন তো, ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি ভাই? নাস্তা। সারা বছর জুড়ে আমরা নাস্তা করি না? করি না। সারা রাত না খেয়ে থেকে, অর্থাৎ এশারের আগে বা রাতে খেয়ে আমরা শুয়ে পড়ি। 6, 7, 8, 9, 10 ঘন্টা পরে, অনেক সময় 12 ঘন্টা পরে সকাল 7টা, 8টা, 9টা আমরা নাস্তা করি। রোজা তো একই জিনিস প্রায়। শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হয়তো 1-2 ঘন্টা বেশি আপনি উপবাস থাকেন এখানে। সারা রাত না খেয়ে সকালে নাস্তা খাওয়ার সময় আপনার কাছে একটু ভালো তো নিশ্চয়ই লাগে, ক্ষুধা দূর হলে ভালো তো সবারই লাগে। কিন্তু রোজা রাখার পর সন্ধ্যার সময় যখন ইফতারি সামনে নিয়ে বসেন, মুয়াজ্জিনের আজান শোনার পর, সূর্য অস্তমিত হয়েছে এটা জানার পর যখন আপনি ইফতার করেন, ইফতার করার সময়, ইফতার করার পরে, ইফতার করার আগের যে আনন্দঘন মুহূর্ত, যে তৃপ্তি, যে ভালো লাগা, এটা সকালের নাস্তায় জীবনে কখনো কল্পনাও করা যায়? সকালের নাস্তার কথা কি বলবেন? সারা জীবনের কোনো খাবারে, সারা জীবনের, সারা লাইফের যত আকর্ষণীয় খাবার খেয়েছেন, কোন খাবারে ওই তৃপ্তি, ওই আনন্দ, ওই অবর্ণনীয় স্বাদ এটা পাওয়া যায় না ইফতারের সময় যেটা পাওয়া যায়। ঠিক না ভাই? ঠিক। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেছেন, এটা আল্লাহর দেয়া একটা বরকতি আনন্দ যেটা আপনি অন্য সময় পাবেন না। এখন মূল জায়গায় আসি। রমাদান মাসের সিয়াম যারা রাখে, আমাদের বাসা বাড়িতে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যখন রোজা রাখে, এই যে বাচ্চাটার মতো বাচ্চারা, ছেলেরা যখন রোজা রাখে, মেয়েটা যখন রোজা রাখে, ধরেন 2 ভাই একসাথে রোজা রাখলো। রোজা রাখার ফলে আছে না পোলাপান, কিছু আছে অধৈর্যশীল, কিছু আছে মাশাআল্লাহ খুব ধৈর্যশীল। যেটা একটু অধৈর্যশীল ওইটা দেখা যায় যে এই 9টার পর থেকে শুরু করে, আব্বু আর কয় ঘন্টা, আম্মু আর কতক্ষণ বাকি, বলে আরে মাত্র সকাল শুরু হলে। ভাই বলো কি তুমি, তার মানে এই সন্ধ্যা বন্ধ থাকতে হবে? ও আমার তো ক্ষুধা পাইছে। অস্থির করে কি করে না? 10টা বেজে গেছে, দাদার কাছে যায়, দাদা আর কতক্ষণ দেখো তো, দাদু আর কতক্ষণ বলো তো, ভাই আর কতক্ষণ বলো তো, সবাই পাগল করে ফেলা। 11টা বাজার পরে ও যায় ওর মারে বলে, দেখো আমি রোজা রোজা রাখতে পারবো না, আমি আর পারতেছি না, আমারে খাবার দাও। আছে না নাই? তো যদি সে অস্থির হয়ে যায়, কোনোভাবে রোজা রাখবে না, তার যদি হট মেজাজ হয়ে যাচ্ছে এরকম ভাব চক্কর দেখে, বাপ মা তাড়াতাড়ি দেখে, দরকার না বিশ্বযুদ্ধ, তাড়াতাড়ি করে বলে ঠিক আছে তুই খা, ভাত তরকারি দিয়ে দেয়, সে খেয়ে না, রোজাটা ভেঙে যায়। খেয়াল করেন। কিন্তু আরেকটা ছেলে তারই ভাই, যার হয়তো তারও ক্ষুধা লাগছে কিন্তু একটু সহনশীল, আছে না এরকম? এরকম সহনশীল, যার কারণে সে দেখা যাচ্ছে সে রোজা যত কষ্টই হোক ভাঙবে না। চেহারা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসতেছে, চোখ দুটো আস্তে আস্তে গর্তে চলে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধায় বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মগর সে কি করবে না? রোজা ভাঙবে না। দুপুর পার হয়ে বিকাল গড়িয়ে এসেছে, আর চলে না শরীর, ছোট মানুষ পারে না। হয়তো কেউ বলতেছে যে ভেঙে ফেলাও ছোট মানুষ, না আমি রোজা ভাঙবো না, আছে না নাই? এবার 2টার পরিণতিটা আসেন দেখি কি। যেটা সকালে রোজার ভাঙে 10টা বা 11টার দিকে, এর ভাগ্যে কি জোটে বলেন তো? কি খায়? মানে সে যে খাবারটার কোয়ালিটি, মান কি বলেন তো? আমি বলি এটার কোয়ালিটি হলো
মুসলমানের ঘরে ভালো খাবারের আয়োজন হয় দুই সময়, এক হলো